নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সর্ষে বাটা দিয়ে আমুদি মাছ। তো চলো, যা যা লাগবে সব এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমুদি মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি, সর্ষে বাটা, এখানে আছে ধনেপাতা কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, লবণ। চলো, এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেলটা দিয়ে দেব। তেলটা গরম হোক, ততক্ষণে আমরা একটু মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমরা মাছটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবার ভালো করে এটা মাছের গায়ে মাখিয়ে নেব। দেখো, এদিকে আমাদের মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর আমাদের তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। একসঙ্গে মশলাটা কষানোর সঙ্গেই টমেটোটা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালো মতন একটু নরম হয়ে যায়। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দেখো, ঝোলটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো দেবো। মাছগুলো কিন্তু আমরা ভাজবো না, এখানে আমরা কাঁচা মাছটা দিয়ে রান্না করে দেখাবো। চলো, এবার মাছগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। সবসময় তো আমরা মাছ ভেজেই খাই, তো আজকে কাঁচা একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করছি, কীরকম লাগে সেটা বলতে। তো চলো, মাছগুলো এবার দিয়ে দেবো। দেখো, ঝোলটা কিন্তু ভালো মতন করে ফুটে গেছে। দেখো, এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, বেশি ঝোলা ঝোলা হবে না। বেশি ঝোলা ঝোলা রাখলে কিন্তু আবার ভালো লাগবে না, তো এই জন্য একটু গা মাখা মাখা রেখেছি। তো চলো, এবার এটাকে ফুটতে দেবো। তো দেখো, এটা কিন্তু আমাদের সুন্দরভাবে ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব, নামিয়ে ডিশ আউট করে নেব। দেখো, এটাকে কিন্তু আমরা সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে ডিশ আউট করে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।